अंधेरा इतना है। पता नहीं क्या होगा। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও আছি ভালো। ঠান্ডার মধ্যে অবস্থা খুব খারাপ। খারদুংলা তো কালকে যাইনি, তাই এই জায়গায় অবস্থান করেছিলাম, তোমরা সবাই জানো। আর কিছুক্ষণের ভিতরে বেরোনোর ইচ্ছা রয়েছে, কিন্তু এত ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের টেন্ট লাগানো, এক্ষুনি এটাকে খুলতে হবে। আর সাথে সাথে একটু পারিপার্শ্বিক পরিবেশটা দেখাই। ওই দিকটা রোদ্দুর পড়েছে, আর এদিকটা এখনও রোদ্দুরের সেই সম্ভাবনা নেই। কারণ কি, এপাশে অনেক প্রকাণ্ড পাহাড়। তবে রোদের ছটা তো হালকা হালকা বুঝতে পারছো, আশা রাখছি। এখান থেকে বেরোবো, কিন্তু ফোনে তো চার্জ নেই। ফোনে চার্জ যদি এখান থেকে দিতে না পারি, তাহলে তো আগে গিয়ে একটু সমস্যা হতে পারে। কারণ ওখানে তো আর রাস্তায় কোনো দোকানপত্র নেই। সো একটু ফোনটা চার্জ দেওয়ার ব্যবস্থা করে তারপর এখান থেকে বেরোবো। নিচের রাস্তার যে পরিস্থিতি, তাতে আর ভিডিও করার ক্ষমতা ছিল না। আমরা এই গ্রাম থেকে এখনও বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি এখান থেকে উঠে আসতেই অবস্থা খারাপ, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর ভিডিও তোলার একটা অন্যরকমের ইচ্ছা, স্পৃহা। ওই সাদা বরফের উপর দিয়ে একটা চলে যাচ্ছে একটা বিমান। এখান থেকে ছোট্ট দেখাচ্ছে, তবে আশা করি এটা বড়ই হবে। যাই হোক, এই বিমানটা জুম করা যায় কিনা দেখো। যাচ্ছে বিমান, এই একটু আসে না। রাস্তায় কাজ চলছে, সো আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হলো। এমনি লেট হয়ে গেছে আজকে প্রচণ্ড পরিমাণে। চলো, কোনো ব্যাপার না, কাজটা হয়ে যাক, রাস্তা ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা না হয় বেরোবো। আমরা ওই গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার চলে এসেছি আরও আগে, কিন্তু ওই যে আপনার গাছগাছালি, পেড় পৌধা ওখানেই শেষ। তারপর থেকে এখনও পর্যন্ত কোনো গাছগাছালি পাইনি, শুধু ঘাস আর ঘাস, আর কিছু বুনো ফুল। এই তো এত উপরে ওঠার পরে দেখা যাচ্ছে লেসিটি উই যে, এটা তো আমরা ছিলাম, কিন্তু লেসিটি উই যে। আর এখান থেকে খুব কাছেই লাগছে, কিন্তু কালকে উঠতে গিয়ে যে অবস্থা হচ্ছিল, বা আজকে যে উঠতে গিয়ে যে অবস্থা, সেটা ধারণার বাইরে। আর সামনে ওই যে পাহাড় খাড়া হয়ে রয়েছে, ভয়ানক থেকে ভয়ানকতম সুন্দর পাহাড়, সাথে ভয়ভীত পাহাড়। আস্তে আস্তে অক্সিজেনের মাত্রা কিন্তু কম হচ্ছে। লে সিটি থেকেই অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ছিল, আরও কম হচ্ছে। সাইকেল নিয়ে একটুখানি এদিক ওদিক বেগর বাইক চলে যাবে ভেতরে। রাস্তায় যে কাজ চলছে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে হবে। টাইম এত বেশি হয়ে যাচ্ছে, ভয় তো লাগে। সাইকেল দাঁড় করিয়ে দিয়েছি এখানে, ভয় এটাই লাগছে যে আমরা পৌঁছে ফিরতে পারবো তো। আর ওই যে উঠছে, ওটা দেখে মেঘ দেখে, মানে মেঘ ভেবে কোনো মানে করার দরকার নেই। ওটা মেঘ না, ওটা ধুলো। পুলুয়ার 2 কিলোমিটার রাস্তা বাকি আছে, চলছে সাইকেল। জীবন অষ্টাগত, এত হাইট, এখনো অনেক বাকি। আমরা সাউথ পুলু ভিলেজের কাছাকাছি চলে আসছি। দ্য আর্থ ইজ ইয়োর্স, ডোন্ট মেক ইট হেল। সাউথ পোল আমরা পৌঁছে গেছি, এখন অনেকটা বাকি। খারদুংলা সামনে চেকপোস্ট, কিন্তু আমার কাছে তো নেই যা চেক করবে, দেখা যাক কী করে। আর এখন খাবে ভাত, তো ভাত নেই, খাবা কি? ম্যাগি। এই যে ম্যাগির দোকান। দাদা একটু আদর দিছে, দাদার সঙ্গে ও রানিং করছে, দাদা সাইকেলিং করছে। এই আমরা এখন প্রায় 16,000 ফুট উপরে রয়েছি। আর সেই পাহাড়, সেই বরফ কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে। আরও প্রায় 2000 থেকে একটু বেশি উপরে উঠতে হবে ফুট। সামনে মনে হতো ওইটাই, এক্স্যাক্টলি জানি না কোনটা হবে, তবে 12 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, बढ़िया है, আপনি बताइए। একদম बढ़िया। আমরা ভাবলাম এই সুন্দর একটা ভালো মেসেজ দেওয়া রয়েছে, মেসেজ প্রত্যেক জায়গায় রয়েছে, এখানেও এত উপরে প্রায় 16,500 ফুট উপরেও মেসেজটা দেওয়া রয়েছে। প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। সত্যি সত্যি ড্রাইভটা কেয়ারফুলি করা উচিত সবাইকে, শুধুমাত্র পাহাড়ে নয়, নিচেও, সমতলেও। ঠিক আছে, চলো আগে দেখা হচ্ছে। আর মাত্র 5-6 কিলোমিটার বাকি আছে। আমাদের দুই মদনের হাল বহুত খারাপ। সাইকেল রেখে
জাস্ট বসলাম। এই মদনদের আর কাজ হবে না মনে হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। প্রচণ্ড যন্ত্রণাদায়ক, কিন্তু শেষ হাসিটা বোধ হয় ওখানে গিয়ে হাসবো। নিঃশ্বাস, হ্যাঁ আচ্ছা, এ আর এক মদন চলে এসছে, এ আগে ছিল না, এ আবার নতুন মদন জোগাড় হয়েছে। বেশি দূর নেই, আর বেশি দূর নেই। শুনতে 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 ওই ওই শহর থেকে ছুটতে ছুটতে প্রায় 40 কিলোমিটার চলে এসেছি। আর এই উঠতে সেই 9:30 থেকে ওঠা শুরু করেছি, আর এখন প্রায় 5টা বাজে। আর সামনে একটা ছোট্ট টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে ওই টাওয়ারের ওখানে পর্যন্ত যেতে হবে। জীবন দুর্বিষহ হয়ে উঠছে, সাইকেল আর চলছে না, যেতেই হবে তবুও। দাদার মাঝে রাস্তায় সাইকেল খারাপ হয়ে গেছে, তো দাদার পিছন পিছন আমিও যাচ্ছি হালকা হালকা প্যাডেল করতে করতে। কারণ দাদার সাইকেল এই তো 5 কিলোমিটার হবে না, হয়তো কম হবে, খারাপ হয়ে গেছে। তো দাদার পিছন পিছন প্যাডেল করতে করতে আসছি, কারণ দুজনে ঠেললে আমার যা ভারী লাগেজ, তা আমি ঠেললে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পৌঁছে গেছি খারদুংলাতে। আর এই যে ওয়েলকাম টু ইউ, দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মাইটি খারদুংলা, অ্যালটিটিউড 17,982 ফুট। তো পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে, এর জন্য কিছু করার নেই। তো এখানেই আমার সফর শেষ করছি, কারণ অন্ধকার হয়ে গেছে, আমাকে আবার নিচে নামতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।